পরের দিন প্রত্যুষে শেখ মোহাম্মদ মাসুদ এসে হাজির হল অমরনাথের মাকানে। গতকাল শিবের মেলায় অমরনাথের সাক্ষাৎ পাওয়া যায়নি। লুটেরাদের হামলার অনেক আগ থেকে দলের একজন লোক নিয়ে আবু তাহির তামাম মেলা ঘুরছে, কিন্তু অমরনাথকে পায়নি। রাস্তার মোড়ে অপেক্ষমান গাজী সাহেবের লোকেরা সজাগ দৃষ্টি রেখেও অমরনাথকে দেখেনি। মেলা থেকে অপাস আসার আগে গাজী সাহেব দল নিয়ে আরেক দফা খোঁজ করেছেন অমরনাথের। অমরনাথ লাপাত্তা। এখন বাকি তার মকান। রাত্রিকালে সেখানে গিয়ে খবর করা যায়নি, তাই সবেরে শেখ মোহাম্মদ মাসুদ এলো অমরনাথের বাড়িতে। বাড়ির উপর উঠে এসে সে লোকের সন্ধান করতে লাগল। বাইরের ঘরের বারান্দায় এই সময়ে যে দুজন লোক বাতচিতরত ছিল, তাদের একজন অচেনা, অপরজন ভূতেশ্বর পাথর। এ মাকানে এ অক্তে ভূতেশ্বরকে দেখে শেখ মাসুদ যার পর নেই তাজ্জব বনে গেল, কিন্তু এ নিয়ে তার চিন্তা করার ফুরসত তখন ছিল না। অমরনাথের হদিসটা এই মুহূর্তে তার কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। এদের কাছে এগিয়ে এলো শেখ মাসুদ। ইতস্তত না করে এদেরকেই সে জিজ্ঞেস করল, ভাই সাহেবদের কল্যাণ হোক, এইটাই কি অমরনাথ সরকার মশাইয়ের মকান? সে জবাব না দিয়ে ভূতেশ্বর পাথর পাল্টা প্রশ্ন করল, আরে মায়েরি, তোমাকে যে অতিশয় চেনা চেনা মনে হচ্ছে, তুমি লোকটা কে হে? শেখ মাসুদ থমকে গেল, তবুও সে বিনয়ের সাথে বলল, বলুন না, এই মাকানি কি অমরনাথ সরকারের? দ্বিতীয় লোকটি একথার জবাব দেওয়ার উদ্যোগ করতে ফের কথা বলল ভূতেশ্বর। ফের সে জবাবটা এড়িয়ে দিয়ে বলল, মার কাটারি, কোথায় যেন নির্ঘাত দেখেছি আমি তোমাকে, বলো তো হে, আমি লোকটাকে? শেখ মাসুদ এর জবাবে বলল, কি আর তাজ্জব, তোমাকে তো দস্তুর মতো পয়চান করতে পারছি আমি, তুমি লোকটা পাথর। তেতে উঠল পাথর, বলল, এই পাথর কি, পাথর কি? শ্রী শ্রী ভূতেশ্বর পাথর, আদব শেখানায় বেটা। জরুর জরুর, গোস্তাকি হয়ে গেছে, তুমি ভূতের ঈশ্বর পাথর। তার অর্থ ভূত প্রেতেরা পাথর খেলেই পালায় কিনা, পিঠে তাদের পাথর পাটকেল না পড়লে ওরা জব্দ হয় না, তাই ওরা একমাত্র পাথরকে ঈশ্বর বলে মানে। তুমি সেই পাথর। মজাক করছ? বিলকুল না, বিলকুল না। সে ফুরসতটা কোথায় আমার? আমার দরকার অমরনাথের মাকান। এটা কি তারই মাকান? মাকান তো তারই, কিন্তু আমার প্রশ্নের জবাবটা, ওটা তো এখনো পায়নি। পাবে পাবে, সবুরে মেয়া ফলে, কিন্তু তার আগে আমাকে ফের আর একটা খবর দাও তো ভাই, জলদি জলদি। উনি কি তার মকানে এখন আছেন, না এখানেও লাপাত্তা? লাপাত্তা? জি মিয়া ভাই, জি। এ নিয়ে বহুত পেরেশানে আছি আমি। হ্যাঁ, পেরেশানি? আরে পেরেশানির এখনই কি হয়েছে? আমি লোকটা যে কে আর কত ক্ষমতা আমার হাতে, সে হদিসটা পুরোপুরি পেলে পেরেশানিতে এখনই দরদর করে ঘাম ঝরবে তোমার গা দিয়ে। খোদার কসম, জবাবটা আমার দাও জলদি। এরপর ঘাম শরবত দিলে যা চাই তাই ইচ্ছা ঝরাও। খামাখা কথা বাড়িয়ে মেজাজটা আমার গড়বড় করে দিও না। তাই ইচ্ছে করলে সে জবাব নাও দিতে পারি আমি। শ্রী শ্রী রায়বাবুর জলজন্ত বাহন যদি কারো কোনো প্রশ্নের আদৌ জবাব না দেয়, তো কার কি করার আছে? অপর লোকটির জবাব দেওয়ার যা কিছু আগ্রহ ছিল, এদের এই বহাজ দেখেই সে আগ্রহটা বেমালুম বিলিয়ে গেল। সে নীরব হয়ে তামাশা দেখতে লাগল। ভূতেশ্বরের অত্যধিক বেহারা এই আচরণে হকচকে গিয়ে শেখ মাসুদ বলল, মতলব? ভূতেশ্বর বলল, সে জবাব যদি আমি না দেই তাহলে কি করবে তুমি? খেপে গেল শেখ মাসুদ, বলল, আরে গজব, কি করব? হ্যাঁ, কি করবে তুমি? তোমার ওই ভূতের ভিটেই ঘুঘু চড়িয়ে ছাড়ব। বেটা পিরেতকা বাচ্চা, জলদি বাতাও, অমরনাথ তার মাকানে এখন হাজির কি হাজির নেই? তবে রে, আমাকে গাল দেয়া হচ্ছে, খোদ রায়বাবুর পালোয়ানকে অপমান, তোমাকে আমি কয়েদ করব এখনই। পাইকের প্রতীক হিসাবে ব্যবহৃত মরচে পড়া আধ পুরনো বল্লমখানা হাতে নিয়ে লাফিয়ে উঠল ভূতেশ্বর। তার ধারণা এতেই ভয় পেয়ে ঘাবড়ে যাবে আগন্তুক, কিন্তু ফল হল তার বিপরীত।
লম্বা লেবাসের তলে লুকিয়ে রাখা খাপ থেকে খ্যাঁচ করে তলোয়ার টেনে বের করল শেখ মাসুদ এবং সগর্জনে বলল, হুঁশিয়ার। শেখ মাসুদের চকচকে বিশাল তলোয়ার দেখে আর এক দফা লাফিয়ে উঠল ভূতেশ্বর। লাফ দিয়ে কয়েক কদম পিছের দিকে ছিটকে গিয়ে কাঁপতে কাঁপতে বলল, এই খবরদার, খবরদার, এগিয়েও না বলছি। খোদ রায়বাবুর ডান হাত, একটা কিছু হয়ে গেলে বংশ তোমার বাতি দেওয়ারও লোক কিন্তু থাকবে না কেউ। হ্যাঁ। আর এক কদম এগিয়ে এলো শেখ মাসুদ। তলোয়ারটা বাগিয়ে ধরে বলল, বাতাও জলদি, অমরনাথ মাকানে এখন আছেন কি নেই। ভূতেশ্বর আতঙ্কে চিৎকার শুরু করল, রাজার লোক, রাজার লোক, রাজার লোককে খুন করলে। তামাশা দেখার তো উপবিষ্ট লোকটি এবার আতঙ্কে লাফিয়ে উঠে বলতে লাগলো, আরে আরে, এসব কি, এসব কি। বাহির বাড়িতে হইচই শুনে ভেতর থেকে বেরিয়ে এলেন ভবতারিণী দেবী। কি হলো, কি হলো বলে ছুটে বেরিয়ে এসে শেখ মাসুদকে দেখে তিনি তাজ্জব হয়ে বললেন, ওমা, সে কি, বাবা শেখ মাসুদ, তুমি মানে তলোয়ার হাতে? ভবতারিণীকে দেখতে পেয়ে শেখ মাসুদ আরো অধিক চঞ্চল হয়ে উঠল এবং ব্যস্ত কণ্ঠে বলল, এই যে আম্মা যান, অমরনাথ, অমরনাথ ভাই সাহেব কি মকানে আছেন? মানে শিবতলার মেলা থেকে ফিরেছেন মকানে? জবাবে ভবতারিণী বললেন, হ্যাঁ বাবা, সে তো কাল রাতের বেলাতেই ফিরেছে, কিন্তু আলহামদুলিল্লাহ, তা কোনো মুসিবত তার হয়নি তো? ভাবি সাহেবাদের নিয়ে সহি সালামতে ফিরেছেন তো? হ্যাঁ, মুসিবতের মধ্যেই সে পড়েছিল, কিন্তু ভগবানের কৃপায় ভালোই ভালোই ঘরে ফিরে এসেছে, কোনো ঝুট ঝামেলা হয়নি। খুব ভালো, খুব ভালো। সে থেকে সবাই আমরা জব্বর চিন্তার মধ্যে আছি। হুজুর আমাদের বারবার বলেছেন অমরনাথ মেলায় আসবে, ধরা বাঁধা কথা। সে অমরনাথ গেল কোথায়? কোনো মুসিবত হলো না তো? পাত্তা লাগাও, পাত্তা লাগাও। এরপর কি হুটপিট, শিবতলার তামাম জায়গায় কালামরা ফিরছি, তালাশ করে ফিরছি। উম্মা, তাই নাকি? আমার ইসমাইল বেটা গতকাল মেলায় গিয়ে ডাকাতদের ধরেছে, তা শুনেছি, কিন্তু তোমরা আবার অমরনাথের খোঁজ করেছ? শুধুই খোঁজ করা, একদম গুরু খোঁজা খুঁজেছি। তা যাক, সে ভালোই ভালোই ফিরেছে, এইটাই বড় কথা। আল্লাহর কাছে সেজন্যে শকর গুজারি করছি। এ প্রসঙ্গ শেষ হতেই ভবতারিণী বললেন, কিন্তু বাবা, তুমি এখানে এভাবে তলোয়ার হাতে কি করেছে এরা তোমার? শেখ মাসুদ তলোয়ারখানা খাপবদ্ধ করল, এরপর এক পাশে দাঁড়ানো ভূতেশ্বরকে ইঙ্গিত করে বলল, এই চিড়িয়াটা এখানে এলো কোথেকে আম্মাজান? একটা সাদাসিধা কথার জবাব দেওয়ার আদবটা যার নেই, সে উজবক হামেশায় সব জায়গায় ঘুরে বেড়ায় কি করে? ভবতারিণী ইতস্তত করে বলল, তা বাবা, ইনি হলেন ভাদসী রাজার পাইক, রাজার কাজে এসেছে তো তাই। সমাজ লিয়া রাজা বাদশাহ দোহাই দিয়ে এমুলুকে গিদ্দরেরা হামেশায় হিম্মতদার বনে যায়। কি বাবা, ওকে আমি চিনি, এ চিড়িয়া একবার আমাদের আস্তানাতে গিয়েও ছোট হুজুরের তাড়া খেয়ে এসেছে। ভূতেশ্বরের নজর তখন শেখ মাসুদের তলোয়ারে নিবদ্ধ, কখন আবার খ্যাঁচ করে বেরোয় ওটা, এই আতঙ্কে রাজার পাইক ব্যতিব্যস্ত তখন। ভূতেশ্বর পাইকেরা কায়দায় থাকলে বাঘ, বেকায়দায় চুন্নিবেলায় মাফিক ভীতু জীব, এমন কথার পরও তাই ভেজা বেড়ালের মতোই সে মাথা গুঁজে দাঁড়িয়ে রইল। মাথা সোজা করার সাহসটুকুও সে পেল না। শেখ মাসুদে ফের প্রশ্ন করল, তাই এখানে এই রাজার কাজটা কি আম্মা যান? ভবতারিণী বললেন, ভাদসী রাজার নেমন্তন্ন নিয়ে এসেছে। এই অঞ্চলের মাতবর শ্রেণীর তামাম হিন্দুদের ভাদসী রাজা নেমন্তন্ন করেছেন কিনা তাই। আচ্ছা। গায়ে গায়ে নেমন্তন্ন করে বেড়াতে বেড়াতে পাইক মশায়ের রাত হয়েছে এখানে। আমাদের ওই পাশের বাড়িতে মেহমান হয়ে গত রাতে ছিলেন। চন্দ্রনাথের খবর পেয়ে হয়তো মেলার গপ্প শুনতে এসেছে নাকি বাবা চন্দর? ভূতেশ্বরের পাশে দাঁড়ানো লোকটিকে লক্ষ্য করে ভবতারিণী প্রশ্ন করলেন। জবাবে চন্দ্রনাথ নামের ওই দ্বিতীয় লোকটি বলল, আগে হ্যাঁ মাসিমা, কিন্তু ইনি কে? ভবতারিণী বললেন, আমার পীর বেটার লোক বাবা, পীর ইসমাইল গাজীর লোক। শেখ মাসুদ যোগ দিয়ে বলল, নাম আমার শেখ মাসুদ মোহাম্মদ, বড় হুজুরের নকর। এ কথাটা কানে যেতে ভূতেশ্বর পাইক সন্ত্রস্ত হয়ে উঠল। পাশ কেটে আস্তে আস্তে সরে পড়তে পড়তে সে চন্দ্রনাথকে উদ্দেশ্য করে বলতে লাগল,
আমি তাহলে চলি। আমি আবার খুবই একজন কাজের লোক কিনা, এক জায়গায় বসে থাকার জোটই আমার নেই। নমস্কার নমস্কার। দ্রুতপদে বিদায়ী হল ভূতেশ্বর। সেদিকে লক্ষ্য করে চন্দ্রনাথ অস্ফুট কণ্ঠে বলল, বেটা চামচে কাহাকার। কথাটা শেখ মাসুদের কানে গেল। সে সঙ্গে সঙ্গে বলল, ঠিক বলেছেন, ঠিক বলেছেন, বিলকুল পয়জার বাহক। তা ভাই সাহেব আপনি? ভবতারিণী জবাব দিলেন, এ আমার অমরনাথের বন্ধু, নাম শ্রী চন্দ্রনাথ সরকার। গতরাতে অমরনাথের সাথেই ওই মেলা থেকে এসেছে। শেখ মাসুদ বলল, মেলা থেকে? ভবতারিণী বললেন, হ্যাঁ, মেলা থেকে। তেজারুদ্দার লোক। মেলাতে চন্দ্রনাথ দোকান নিয়ে এসেছিল। লুটেরারা হামলা করলে প্রাণের ভয়ে আমার অমরনাথের সাথে দোকান নিয়ে এখানে চলে এসেছে। একা একা দোকান নিয়ে বাড়িতে যাওয়া নিরাপদ মনে করেনি। ও আচ্ছা। অল্পদিনের দোকান হলেও চন্দর আমার খুব সুন্দর করে খাচ্ছে। খুব হাত যশ আছে চন্দরের, লক্ষ্মীর যোগ আছে। স্নেহপূর্ণ নয়নে চন্দ্রনাথের মুখের দিকে চেয়ে ভবতারিণী হাসতে লাগলেন। ঈষৎ লজ্জায় চন্দ্রনাথ মাথা নিচু করল। শেখ মাসুদ বলল, খুব ভালো, বেশ ভালো। তা আম্মা যান, অমরনাথ ভাই সাহেব কি মকানে এখন নেই? না বাবা, কি এক জরুরি কাজে সে সাত সকালে পাশের গাঁয়ে গিয়েছে, ফিরতে দেরি হবে হয়তো। ঠিক আছে ঠিক আছে, তাহলে এখন আমি আসি আম্মা যান। সে কি বাবা, মায়ের বাড়িতে এসে খালি মুখে যাওয়াটা? শেখ মাসুদ ব্যস্ত কণ্ঠে বলল, আরেকদিন আসবো, জরুর আরেকদিন আসবো। আমার ভাইয়ের চিন্তায় হুজুরেরা সকলেই বেজায় পেরেশানিতে আছেন। এই খোঁজ পয়গামটা জলদি জলদি পৌঁছাতে হবে তাদেরকে। আমি চলি আম্মা যান, আদাব। অত্যন্ত ব্যস্তভাবে বিদায় হলো শেখ মাসুদ। বুকখানা উজাড় করে হাঁপ ছাড়ল চন্দ্রনাথ। সে স্বগতোক্তি করল, ওহ, হঠাৎ কি এক ফ্যাসাদেই না পড়েছিলাম। ভবতারিণী বললেন, বাবা, তোমার জলখাবার কি পাঠিয়ে দেবো এখানে? চন্দ্রনাথ বলল, না মাসিমা, আরেকটু দেরি করি। অমরনাথ ফিরে এলে একসাথেই খাওয়া যাবে। তো আচ্ছা, আরেকটু দেখো তাহলে। ভবতারিণী বাড়ির ভেতর চলে গেলেন। চন্দ্রনাথ তার পরিত্যক্ত আসনে ফের এসে বসল। কয়েক মুহূর্ত গত হতেই প্রৌঢ় এক লোকের সাথে কথাবার্তা বলতে বলতে ফিরে এলো অমরনাথ। বাড়ির উপর উঠতেই চন্দ্রনাথকে লক্ষ্য করে অমরনাথ উচ্চ কণ্ঠে বলল, বন্ধু, এই দেখো কে এসেছেন। বন্ধু কিছু বলার আগে ভেতর থেকে আওয়াজ দিলেন ভবতারিণী। তিনি বললেন, কে এসেছেন? অমরনাথ। অমরনাথ উচ্চকণ্ঠে জবাব দিল, চন্দ্রনাথের বাবা এসেছেন মা। গতকাল মেলায় ওই লুটেরাদের হামলার কথা কানে গিয়েছে। চন্দ্রনাথ মেলা থেকে বাড়িতে না ফেরায় বাড়ির সবাই কান্নাকাটি জুড়ে দিয়েছে। তাই চন্দ্রনাথের বাবা ভোররাতে বেরিয়েছেন চন্দ্রনাথকে খুঁজতে। ভবতারিণী ভেতর থেকেই বললেন, বলিস কি? হা মা, মাঠের মধ্যে ইনার সাথে দেখা আমার। কার কাছে যেন শুনেছেন চন্দ্রনাথ এদিকে এসেছে। তাই নাকি? বসতে দে বসতে দে, আমি জলখাবারের জোগাড় দেখি। উহ, সে ভোর রাতে বেরিয়েছেন। চন্দ্রনাথের পিতাকে বসার আসন দিয়ে অমরনাথ চন্দ্রনাথের পাশে এসে বসল। পিতার সাথে কুশলাদি বিনিময়ের পর চন্দ্রনাথ অমরনাথকে বলল, বন্ধু তো সেই সকালেই বেরিয়ে গেলে, এদিকে বাড়িতে তোমার দত্তদানার লড়াই হয়ে গেল। অমরনাথ বিস্মিত কণ্ঠে বলল, কি রকম? ভাদশিরায়ের ভূত মানে ভূতেশ্বর পাইক আর তোমাদের ওই পীর গাজীর নফর শেখ মাসুদ না কি নাম, এ দুয়ের মধ্যে রীতিমতো ওসি বল্লমের লড়াই। অমরনাথ আরো অধিক বিস্মিত হল। সে প্রশ্ন করল, বলো কি, শেখ মাসুদ এখানে এসেছিল? একদম সশরীরে। কেন কেন? তোমার খোঁজে। তোমাকে নাকি মেলাতে ওরা খোঁজ করে পায়নি, তাই খুঁজতে খুঁজতে বাড়ি পর্যন্ত হাজির। অতপর চন্দ্রনাথ সংক্ষেপে তামাম ঘটনা বয়ান করল এবং সব শেষে বলল, তুমি নিরাপদে ঘরে ফিরেছো জেনে পয়গামটা সবাইকে দেওয়ার জন্যে একদম ফাল দিয়ে সে ছুটে গেল আস্তানায়। পরম তৃপ্তিতে অমরনাথের মুখমণ্ডল রোশনাই হয়ে উঠল। বলল, সত্যি, মানুষ যে এতটা মহৎ হতে পারে, এদের না দেখলে আমি বিশ্বাস করতেই পারতাম না। চন্দ্রনাথ প্রশ্ন করল, কাদের? অমরনাথ বলল, ওই পীর বাবা আর তার লোকদের। মানুষকে এরা এত ভালোবাসে। এদের এই আলোচনায় চন্দ্রনাথের পিতা অংশগ্রহণ করলেন। তিনি বললেন, হ্যাঁ, এ তল্লাটে সবাই এক বাক্যে ওই একই কথা বলছে। ওরা মানুষ নয়, সাক্ষাৎ দেবতা।
মানুষের কি নিঃস্বার্থ খেদমতটাই না করে যাচ্ছে ওরা? ফুলের মতো পবিত্র আর দুধের মতো সফেদ ওদের দিল। শুনতে শুনতে চন্দ্রনাথ আপত্তি করে বসল। সে বলল, তোমরা যতটা ভাবছ আমি ততটা ভাবিনি। বিনা স্বার্থে মানুষ কুটোটাও এখান থেকে ওখানে তুলে রাখে না। চন্দ্রনাথের পিতা বললেন, পরমার্থ হাসিল করাটাও যদি স্বার্থ হয় তাহলে সেই স্বার্থ আছে তাদের। তারা সৃষ্টিকর্তার তুষ্টি হাসিল করতে চান। দুনিয়াদারির স্বার্থ কিছুই নেই তাদের। প্রতিবাদ করে চন্দ্রনাথ বলল, এটাও ওদের ঢের পরিমাণ আছে। চন্দ্রনাথের পিতা এবং অমরনাথ একসাথে বিস্মিত কণ্ঠে বললেন, কিরকম? চন্দ্রনাথ বলল, গতকাল মেলাতে দস্যুদের কতল না করে ক্ষমা করে দেওয়ার জন্যে এ দুনিয়ার যত জনই ধন্য ধন্য করুক, আমি তা করিনি। কেন কেন? একেবারে নিঃস্বার্থ কাজ নয় ওটা। এই দুনিয়াদারির স্বার্থটায় বিপুল অংশে নিহিত আছে ওইখানে। ওই পীর গাজীর নিজের দলের মতো দস্যুরাও একদল ভবঘুরে। কাজেই স্বগোত্রের প্রতি এটা যে একটা কৌশলগত সহানুভূতি, আর কেউ না বুঝলেও আমি এটা বুঝি। চন্দ্রনাথের পিতা বললেন, আর এতগুলো অমানুষ যে মানুষ হয়ে গেল সেদিকটা দেখলে না? সঙ্গে সঙ্গে অমরনাথ বলল, হ্যাঁ হ্যাঁ তাই তো, এসব তুমি কি বলছো বন্ধু? চন্দ্রনাথ বলল, তোমাদের কিছু উপকার তারা করেছে বলে তোমরা একদম গলে আছো। তলিয়ে দেখার শক্তিটুকুও হারিয়ে ফেলেছ তোমরা। বন্ধু, উপরে উপরে ওই পীর গাজীরা মহত্ব কিছু দেখানোর চেষ্টা করলেও তলিয়ে দেখলে দেখতে পাবে ভেতরে ওদের অবশ্যই খাদ আছে অনেক। খাঁটি সোনা নয়। ধমকে উঠলেন চন্দ্রনাথের পিতা। বললেন, থাম, এসব কি বলছিস বেয়াদবের মতো? মানুষের প্রতি যে কত দরদ ওদের, দিল যে কত পরিষ্কার, এসব বুঝে উঠতে হলে আরও অনেক বেশি মগজের দরকার। ও মগজে হবে না। তা সে দরদ যদি থেকেই থাকে কিছুটা, তাতে আপনার আমার এতটা গলে পড়ার কি আছে? মানে, মুসলমানদের প্রতি ওদের কিছুটা দরদ থাকলেও হিন্দুদের প্রতিও ওই একই দরদ আছে, এটা আপনারা বলতে চান? না, তা বললেই আমি বিশ্বাস করব সেটা। কলিজা বিষাক্ত থাকলে আর তা বিশ্বাস করবে কি করে? বাবা, মনটা উদার করে বোঝার চেষ্টা করলে অন্যের গুণটা বোঝা যায়। যারা বোকা এ কথা তাদের বলবেন, আমাকে না। চন্দ্রনাথ, দুনিয়ার সবাইকে বোকা বানাতে পারলেও আমাকে বানানো অত সহজ নয়। আমি সব কিছুরই ভেতরটা আগে তলিয়ে দেখার চেষ্টা করি। ওই পীর গাজী একজন বিদেশি মুসলমান। এদেশের মুসলমানদের প্রতি তার আন্তরিক দরদ কিছু থাকাটা অস্বাভাবিক নয়, কিন্তু তাই বলে হিন্দুদের প্রতিও ওই সমান দরদ আছে হয়তো। কোনো হিন্দুর দুঃখ দেখলেও তার দিল সমানভাবে যার যার হয়, এর পেছনে কি যুক্তি আপনাদের? যারা সত্যিকারের মহৎ তাদের কাছে সব ইনসান সমান। সব মানুষের দুঃখে দিল তাদের সমানভাবে কাঁদে। মুসলমান অমুসলমানের ভেদ সেখানে থাকে না। দেহের কোথাও কেটে গেলে তার জন্য যন্ত্রণাটা মুসলমান বেশি পায়, আর ওই একই পরিমাণ কাটার জন্যে অমুসলমান কম পায়, এ ধারণা তাদের দিলে কোশ্চিনকালেও আসে না। চন্দ্রনাথ শ্লেষ ভরে বলল, এ সমস্ত নিশকই নেশাখোরের প্রলাপ, সুস্থ মগজের কথা নয়। লাফিয়ে উঠলেন চন্দ্রনাথের পিতা। বললেন, চোপড়াও বেয়াদব, পয়লা বউটা না খেয়ে খেয়ে মরেছে। এ কয়দিন আগেও খুদ চেয়ে চেয়ে বেড়াতে, আজ দুটো পয়সার মুখ দেখতে না দেখতেই এত দিমাগ। তো তাতে কি হয়েছে? কি হয়েছে ভেবেছিলাম বলবো না, এখন দেখছি আর চেপে রাখা ঠিক নয়। কি বলতে চান? ওরে বেঈমান, ওরে নেমো খারাম, এই যে দুটো পয়সার মুখ দেখছিস, ওইটুকুও ওই পীর বাবারই দান। মানে, তোর ওই দোকানটা ওই পীর বাবার পয়সা দিয়েই হয়েছে। তোর মুরদে হয়নি, তোর ওই শ্বশুরের মুরদেও হয়নি। অমরনাথ হতবাক। চন্দ্রনাথ যার পর নেয় তাজ্জব হয়ে বলল, হ্যাঁ সে কি? হ্যাঁ তাহলে শোন। চন্দ্রনাথের পিতা বলতে শুরু করলেন, ওই তো কিছুদিন আগে আমরা তোর বিয়ে নিয়ে গেলাম তোর শ্বশুর মশাইয়ের বাড়িতে। তুই তো তখন বর, তুই বেশি জানার সুযোগ পাসনি। গিয়ে আমরা কি দেখলাম? গিয়ে দেখি সব আয়োজন আছে, আসল আয়োজন নেই। মানে পনের টাকা তামামটাই বাকি। একটা পয়সা নগদ দেওয়ার তাকত নেই তোর শ্বশুরের। অনেক টানাটানি করেও
যখন একটা পয়সা বেরোলো না, তখন এ বিয়ে আমরা দেব না বলে বর নিয়ে উঠে আসতে গেলাম। তখনও তো শ্বশুর শুধু হাতে না তো পায়ে, পায়ে না তো হাতে ধরতে লাগলো, আর বাড়ির মধ্যে কেবলই কান্নাকাটির তুফান চলতে লাগলো। পয়সা একটাও এলো না। অমরনাথ ঊর্ধ্বশ্বাসে বলল, সে কি? চন্দ্রনাথের পিতা বললেন, তুমি যখন অসুস্থ থাকায় যেতে পারোনি বরযাত্রী, যারা বরযাত্রী হয়ে গিয়েছিল শেষ পর্যন্ত সবাই তারা উঠে খাড়া হলো। তা দেখে কনের পক্ষে লোকেরা এসে আছড়ে পড়তে লাগলো আর বলতে লাগলো, কনেকে আপনারা গলা টিপে মেরে রেখে যান। বাবারা, তবু এই অবস্থায় এ বিয়ে পণ্ড হলে মেয়ের তো আর বিয়ে হবে না অন্য কোথাও, কনেকে তাই হত্যা করে রেখে যান। চন্দ্রনাথের পিতা থামলেন। অমরনাথ ফের বলল, তারপর? চন্দ্রনাথের পিতা বললেন, কিছুক্ষণ এইভাবে টানা হ্যাচড়া চলতে লাগলো। এরপর হঠাৎ কনের বাপ এসে এক থলে টাকা আমার মুখের সামনে ফেলে দিয়ে বললেন, এই নিন, চুক্তি মোতাবেক পণ যা পাওনা আপনাদের গুনে দেখুন, তার চেয়ে কিছু বেশি আছে ওখানে। বিয়ে না দিয়ে উঠে যাবেন না। গুনে দেখি ঠিকই বেশ কয় টাকা বেশি। না করার পথ কিছু আর রইল না। শুভ বিবাহ সুসম্পন্ন হয়ে গেল। চন্দ্রনাথ সরকার এবার বিহ্বল কণ্ঠে বলল, তারপর? চন্দ্রনাথের পিতা এবার চন্দ্রনাথকেই প্রশ্ন করলেন, তুই তো গোলমালটা ঢের পেয়েছিস, কিছু পাসনি? হ্যাঁ, কিছু কিছু পেয়েছি, কিন্তু সব কিছু তো জানিনি। তারপর? চন্দ্রনাথের পিতা আবার বলতে শুরু করলেন, আমার মনে সারাক্ষণ প্রশ্ন জেগে রইল, এত টাকা হঠাৎ করে বেয়াই মশাই পেলেন কোথায়? সন্ধান নিয়ে জানলাম, কোনো এক বিদেশি তার মালের দাম বাবদ দোকানে দোকানে ঘুরে ঘুরে যা কিছু আদায় উপায় করেছিলেন, এ পথে যাবার কালে ওই কান্নার কারণ জেনে থলে সমেত তামামটাই দিয়ে দিয়েছেন বেহাইকে। নিজের হাত খরচের জন্য কোনো কিছু রাখেননি। আরও যা তাজ্জব, তা হলো এই এত বড় একটা দানের কথা কাউকে তিনি জানাতে দিতেও নারাজ। ফলে ওই বিদেশি লোকটা বিয়ে বাড়িতে হাজির থেকে বিয়ের কাজ সমাধা করে গেলেন, অথচ কাক পক্ষীও জানল না তারই দানে এ বিয়েটা সুসম্পন্ন হল। অমরনাথ প্রশ্ন করল, আপনি জানলেন কি করে? চন্দ্রনাথের পিতা বললেন, সে আর এক কাহিনী। বেয়াই মশাইয়ের এক কামলা ঘটনাটা জানত, সে কিছুতেই তা কাউকে বলতে চায় না। কৌশলে ওই কামলাটাকে আমি হাত করলাম। ওই কামলাটাই আমাকে গোপনে ইঙ্গিত করে এক কোণে উপবিষ্ট এক বিদেশিকে দেখিয়ে দিল। কিন্তু কামলাটা তার কোনো পরিচয়ই জানত না। পরিচয় জানার এক অদম্য শখ জাগলো আমার। বিয়ের পর এক ফাঁকা আমি তাকে গিয়ে বিশেষভাবে ধরলাম, কিন্তু কিছুতেই তিনি পরিচয় দিতে চান না। শেষ অবধি আমাকে নাছোড়বান্দা দেখে তিনি সংক্ষেপে শুধু বললেন, আমার নাম শাহ ইসমাইল গাজী। ব্যাস, ওইটুকু বলেই তিনি উঠে রওনা দিলেন, আর ও বাড়িতে থাকলেনই না। ফলে আমিও আর করতে বা বলতে কিছুই পারলাম না। অমরনাথ বলল, বলেন কি? পরে একদিন পাথরঘাটায় এসে দেখি ওই ব্যক্তি। খোঁজ নিয়ে দেখি ইনি সে পীর গাজী। চন্দ্রনাথ চিৎকার করে বলে উঠল, বাবা! চন্দ্রনাথের বাপ বললেন, ওই সেই পয়সাতে তোর এই দোকান। চন্দ্রনাথ তখন দিশেহারা। সে অমরনাথকে পুনঃ পুনঃ বলতে লাগলো, বন্ধু, এখনই আমাকে নিয়ে চলো তার রাস্তা নাই। তার কাছে ক্ষমা প্রার্থনা না করে ঘরে আমি আর ফিরব না। খট 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 খট। হই হো, হুঁশিয়ার! ভাগ যাও, ভাগ যাও। হাওয়ার বেগে ছুটছে সুলতান বারবাক শাহর আওলাদ শামসুদ্দিন ইউসুফ শাহ তাজি। পেছনে তার বাঙ্গালার সুবিশাল বাহিনী। অশ্বপৃষ্ঠে সাওয়ার হয়ে বাঙ্গালার ফৌজ শাহজাদার গতির সাথে তাল মিলিয়ে ছুটছে। লক্ষ্য তাদের সীমান্ত দুর্গ গড় মন্দারণ। বাংলা মুলুকের দক্ষিণ সীমানার সুদৃঢ় কেল্লা গড় মন্দারণ। অসামান্য উৎসাহ আর বিপুল ব্যস্ততা নিয়ে বাঙ্গালার ফৌজ দক্ষিণ দিকে ছুটছে। খটখট আওয়াজ তুলে বেসুমার অশ্ব দিগন্তের নগ্ন দেহে ধুলোর লেবাস পরিয়ে দিচ্ছে। অগ্রগামী কয়েকজন পথ প্রদর্শক সেপাই পথিকদের উদ্দেশ্যে একটানা হাঁকছে, হই হই, হুঁশিয়ার! ভাগ যাও, ভাগ যাও। গড় মন্দারণ বাংলা মুলুকের দক্ষিণ সীমানায় সুদৃঢ় দুর্গ, অতন্দ্র প্রহরী। পতন ঘটেছে বাঙ্গালার এই প্রহরীর। কেল্লাদার কিষান দেব আর তার সহকারী জিন্দর খাঁর অযোগ্যতা এবং বেইমানির কারণে উড়িষ্যার উত্তর প্রান্তের সামন্ত রাজা গজপতিগড় মন্দারণ দখল করে নিয়েছেন। পেছনে আছেন উৎকল,
বা উড়িষ্যারাজ কপিলেন্দ্র দেব স্বয়ং। মৌকা পেয়ে মৌকার তিনি সৎ ব্যবহার করেছেন। কিল্লাদারের বাহিনী পরাস্ত হয়ে এলে সরলস্কর ইকরার খানের সহকারী উলুগ আজমল খান ও ফৌজদার কদর খান নিজ নিজ বাহিনী নিয়ে বাঙ্গালা মুলুকের পক্ষে ত্রিহুতের প্রতিনিধি কেদার রায়ের অধীনে গড় মন্দারণ উদ্ধার কল্পে যাত্রা করেন। আজমল খান ও কদর খান নিজ নিজ বাহিনী নিয়ে প্রাণপণে লড়েও অদৃশ্য এক কারণে কামিয়াব হতে পারেন না। তাদের প্রায় তামাম সৈন্য মন্দারণে সমাধি দিয়ে তারা ক্ষত বিক্ষত দেহে রাজধানীতে অপাস আসেন। সেনাপতি কেদার রায়ের ভূমিকা অজ্ঞাত কারণে অস্পষ্ট থেকে যায়। লড়াই না করে তার সিপাহীরা আটকা পড়ে কিভাবে, আর নিজে তিনি বহাল তবিয়তে অপাস আসেন কি করে? মন্দারণ ফেরত সিপাহী সেনা সবার দিলেই এটা একটা জ্বলন্ত জিজ্ঞাসা হয়ে রয়ে যায়। কেদার রায় সেনাপতির আচরণ নিয়ে অধীনস্থরা প্রশ্ন তুলতে পারে না। কিছু লড়াই ফেরত বেসামরিক লোকেরা এ বিষয়ে সুলতানের দৃষ্টি আকর্ষণের বৃথা চেষ্টা করে খামোশ হয়ে যান। ইতোপূর্বে রাজ্যের পূর্ব, উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব অঞ্চলে একসাথে গোলযোগ দেখা দিলে সেনাপতি আমির খান ত্রিপুরা রাজ্যের বিরুদ্ধে প্রেরিত হন এবং সর লস্কর ইকরার খান একবার কামরূপ রাজের আক্রমণ প্রতিরোধে, একবার দক্ষিণ পূর্ব অঞ্চলের বিদ্রোহ দমন কাজে ব্যতিব্যস্ত হয়ে পড়েন। রাজধানী প্রায় অরক্ষিত রেখে সুলতানের বিশ্বস্ত বাহিনী ও সেনাপতিরা বিভিন্ন দিকে ব্যস্ত থাকার সুযোগে উৎকলরাজ কপিলেন্দ্র দেব তার আজ্ঞাবাহী গজপতির পেছনে বারবাক শাহের রাজ্যের মধ্যে ঢুকে পড়েন এবং সপ্তগ্রামের দুয়ারে এসে হানা দেন। বাংলার সুলতান রুকনুদ্দিন বারবাক শাহ এই সংবাদে অত্যন্ত বিচলিত হয়ে ওঠেন এবং রাজধানীতে অবস্থিত বাংলার অবশিষ্ট তামাম ফৌজ নিয়ে বিশাল এক সৈন্যবাহিনী তৈরি করেন। দক্ষ কোনো সালার হাতের কাছে না থাকায় এবং হিন্দু সালারদের নেতৃত্বে প্রেরিত বাহিনীগুলোর সাফল্য প্রায় যুদ্ধে আশানুরূপ না হয়, তিনি শাহজাদা শামসুদ্দিন ইউসুফ শাহকে এই বাহিনীর নেতৃত্বে স্থাপন করেন। অতঃপর রাজধানীতে অবস্থিত অধিকাংশ রণবিদ্যের শাহজাদার নেতৃত্বে লড়াই করার নির্দেশ দেন। এতে আশ্বস্ত হন সিপাহীরা, আশ্বস্ত হন দেশপ্রেমিক সভাসদেরা। নয়া নেতৃত্বে উদ্বুদ্ধ বিশাল এই বাহিনী নয়া উদ্যমে বেরিয়ে পড়ে রাজধানী থেকে এবং দুরন্ত বেগে ছুটতে থাকে সীমান্ত দুর্গের উদ্দেশ্যে। শাহী মহলের চূড়ায় উঠে সুলতান রুকনুদ্দিন বারবাক শাহ পুত্রের এই নয়া অভিযান অবলোকন করছিলেন। দেখছিলেন নগর পেরিয়ে বাংলা ফৌজ প্রান্তরে গিয়ে পড়ছে এবং ধুলোবালির তুফান তুলে অদৃশ্য হয়ে যাচ্ছে। দেখছিলেন অগ্রগামী শাহজাদার উদ্যম ও উৎসাহ। দেখতে দেখতে ক্রমেই তিনি আত্মবিস্মৃত হতে লাগলেন এবং আস্তে আস্তে হারিয়ে গেলেন অতীতের স্মৃতিতে। খুব বেশি দিনের কথা নয়, পিতা নাসিরউদ্দিন মাহমুদ শাহ তখন বাঙ্গালা মুলুকের সুলতান আর পুত্র রুকনুদ্দিন বারবাক শাহ তখন শাহজাদা। হঠাৎ একদিন পুত্র বারবাক শাহকে তলব দিলেন ওয়ালেদ নাসিরউদ্দিন মাহমুদ শাহ। পিতার তলব পাওয়া মাত্র বারবাক শাহ এসে পিতার সামনে দাঁড়ালেন। এসেই তিনি দেখলেন উপবিষ্ট পিতার হাতে এক খত এবং পিতার সামনে নতমস্তক দণ্ডায়মান এক দূত। কোনো প্রকার ভূমিকায় না গিয়ে সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহ শাহজাদাকে বললেন, আমার হাতে এই খত দেখছ, এটা এই সালতানাতের এক গ্লানি। বাংলার সুলতানের হিম্মতকে তুচ্ছ জ্ঞান করে আমারই করুণাধন্য উৎকল রাজ কপিলেন্দ্র মাথা তুলেছে ফোঁস করে। বাঙ্গালা মুলুকের ইজ্জত ও মুসলমান হুকুমতের প্রতীক গড় মন্দারণ কিল্লা সে দখল করে নিয়েছে। অপদার্থ কিল্লাদার হায়াত খাঁ আর অজিত রায় কয়েদ হয়েছে তার হাতে। সিপাহ সালাররা সবাই এখন ব্যস্ত আছেন বাইরে। তোমার আমি পরামর্শ চাই। শাহজাদা বারবাক শাহ তাজিমের সাথে বললেন, আব্বা হুজুর। মাথা যখন তুলেছে তখন আচানকভাবে তুলেনি, ভেবে চিন্তে তৈরি হয়েই তুলেছে। গড় মন্দারণ কেল্লা ও বাঙ্গালার অতি ও প্রত্যন্ত এলাকায় উৎকলের থাবার সামনে অবস্থিত। ওই অকৃতজ্ঞ উৎকল রাজকে শক্ত একটি এলেম দেয়া দরকার। এমন এলেম তার পাওনা এখন যে সে যাতে করে আর জিন্দেগিতেও বাঙ্গালা তখ্তের বিরুদ্ধে মাথা তোলার খোয়াবটিও না দেখে। এ কাজে কাকে পাঠাই? জনাব, কাজটি খুব দুরূহ এবং বিশ্বস্ততার দাবিদার। অনেক মজবুত কিসিমের ইমানও প্রত্যন্ত ওই এলাকায় গিয়ে প্রলোভনের তুফানে পড়ে কমজোর হয়ে যায়। মুসলমান হুকুমতের বিরোধী শক্তিগুলো হিম্মতের পরিবর্তে ওই অস্ত্রই কাজে লাগায় অধিক।
অমুসলমান অমুসলমান, মুসলমান শক্তির বিরুদ্ধে মওকা পেলেই বেঁকে দাঁড়াবে তারা। এটা অস্বাভাবিক বা আচানক কোনো কথা নয়। আচানক ব্যাপার এই যে মুসলমান নামধারী কতিপয় পাষাণ্ড মোনাফিকি করে ওই প্রলোভনের টোপ গিলে গোগরা আসে। এহেন অবস্থায় কোনো সালারের অধীনে ফৌজ পাঠানো যুক্তিসঙ্গত হবে আমার? এ বিষয়ে তোমার আমি পরামর্শ চাই। কিঞ্চিত চিন্তা করে শাহজাদা বললেন, ইমানের প্রশ্ন বড় জটিল প্রশ্ন আব্বা হুজুর, বিতর্কিত ব্যাপার। এসব নিয়ে ভাবতে গেলে পক্ষপাতিত্বের প্রশ্ন ওঠে, যা বাঞ্ছনীয় বলে আমি মনে করতে পারিনি। তবে উদারনীতির আবেগপূর্ণ সমর্থন বারবাক শাহ অগ্রপশ্চাৎ না ভেবেই বলে ফেললেন কথাটা। নাসিরউদ্দিন মাহমুদ শাহ নিজেও উদারনীতির বিপক্ষে নন, তবে তিনি বিজ্ঞ ও বিচক্ষণ সুলতান। দূরদৃষ্টি তার সূক্ষ্ম, রাজনৈতিক অভিজ্ঞান তার পোক্ত। পুত্রের এ সস্তা আবেগে তিনি তুষ্ট হতে পারলেন না। নাখোশ কণ্ঠে প্রশ্ন করলেন, তবে? বারবাক শাহ বললেন, ইমানের প্রশ্ন ছাড়াই ভরসা করার মতো হিম্মত তার কাউকেও তো এই মুহূর্তে দেখিনি আমি। তাহলে দুশ্মনেরাই নিয়ে নেবে মুলুক আমার? তা কেন হবে আব্বা হুজুর? স্বার্থ যখন আমাদের, তখন আমরা তো কেউ অচল অক্ষম নই। আর না হোক, আমি তো আল্লাহর রহমে সুস্থ সবলই আছি। অর্থাৎ? আব্বা হুজুর, ইচ্ছে করলে এই দায়িত্ব আমার উপর অর্পণ করতে পারেন, আর তা আপনি করলে যথাসাধ্য করতে আমি কসুর কিছু করব না, এ আশ্বাস আপনাকে আমি দিতে পারি। রুকনউদ্দিন, নিজের স্বার্থ নিজে আমরা বিপদকালে দেখব না, তা কি কখনো হয়? সুলতানের মুখমণ্ডল রোশনাই হয়ে উঠল। তিনি সোল্লাসে বললেন, সাব্বাস। অবশ্য আব্বা হুজুর যদি আমাকে এ কাজে আদৌ কিছু যোগ্য মনে করেন, শুধু সততা দিয়ে তো আর লড়াই যেতে যায় না। সামর্থ্যের প্রশ্নটাও সর্বাগ্রে বিবেচ্য। মারহাবা মারহাবা। জনাব, তোমার তরফ থেকে প্রস্তাবটা আসুক, এইটাই আমার কাম্য ছিল। আমি জোর করে চাপাতে চাইনি দায়িত্ব। আব্বা হুজুর, তোমার সম্মতি সাপেক্ষে এ দায়িত্ব তোমার উপরই দেব বলে সিদ্ধান্ত নিয়েছি আমি। আর সিদ্ধান্ত যখন নিয়েছি, তখন এই কাজের যোগ্যতা তোমার আছে এবং প্রশ্নাতীতভাবে আছে বুঝেই নিয়েছি। হাওয়ার উপর নিয়েনি। তোমার এই সুন্দর মানসিকতার আমি খাস দিলে তারিফ করি। জাহাপনা, তৈয়ার হো যাও। ওই দুরাচারকে উপযুক্ত শিক্ষা একটা দেয়া বিশেষ জরুরি। ছুটে চলল শাহজাদা বারবাক শাহর বাহিনী। সর্বাগ্রে শাহজাদা বারবাক শাহ আর তার পেছনে বেসুমার ফৌজ। সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহ শাহী মাকানের চূড়ায় উঠে দেখতে লাগলেন, ধুলি উড়িয়ে সশয়নে ছুটে যাচ্ছেন শাহজাদা।